হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। আর এই ভিডিওতে আমি বাংলার সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র পুরো উত্তরসহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো প্রথমে আমরা সিলেবাস এবং নাম্বার বিবেচনটা দেখে নিই। তো সাহিত্যমেলা থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে, একটু দেখে নেবে। মাকু থেকে 6ষ্ঠ থেকে 11দশ অধ্যায় এবং ভাষাচর্যা থেকে এগুলো হবে। আর এখানে নাম্বার প্যাটার্নটাও দিয়ে দিচ্ছি, গদ্য থেকে, কবিতা থেকে, ব্যাকরণ থেকে, সহায়ক পাঠ এবং নির্মিত থেকে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে তোমরা এটা একটু ভালো করে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। তো চলো এবার এই প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। একের দাগে আছে সঠিক বিকল্পটি নির্বাচন করো, 1 নাম্বার করে টোটাল 13টা প্রশ্ন। 1 কোন বিপ্লবী গারোয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? এটা হচ্ছে হরিদাস দত্ত। এরপরে নেক্সট 1-2 বলছে টুনু 3 গোল দিতে পারে এ কথা বলেছিল হচ্ছে গিরিন। 1-3 দিন ফুরলো কবিতায় পংক্তি সংখ্যা হচ্ছে 16টি। 1-4 বঙ্গভূমির প্রতি কবিতায় কবি ভয় পান না মৃত্যুকে, কবি মৃত্যুকে ভয় পান না। 1-5 অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। ঠিক আছে, কি মুখস্থ করিয়ে দেবে? এখানে হচ্ছে সমাস মুখস্থ করিয়ে দেবে। ঠিক আছে। এরপর 1-6 ঝান্ডা শব্দটি কোন শ্রেণীর শব্দ? এটি হচ্ছে প্রাদেশিক শব্দ। 1-7 প্রদত্ত কোন বানানটি ভুল? এখানে হচ্ছে আততাই, এই বানানটি ভুল আছে। 1-8 যে সব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের বলে হচ্ছে রূঢ় শব্দ। 1-9 যে শব্দটি কৃংদন্ত শব্দ নয় তা হচ্ছে কি সাহিত্যিক। 1-10 বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত একটি শব্দ হচ্ছে পাকামি। 1-11 এই রাজায় রাজায় যুদ্ধ হয় রেখাঙ্কিত শব্দটি, এই যে রাজায় রাজায়, এটা কি? এটা হচ্ছে ব্যতিহার। 1-12 হাতে হাতে কাজটা সেরে ফেলো, এটি কোন ধরনের কারক? এটি হচ্ছে করণ কারক। 1-13 প্রতিবেদন শব্দটির বিশ্লেষণ পায় হচ্ছে ঘটনার বিবরণী দান। হয়ে গেল এমসিকিউ। এবার 2-এর দাগে করব 1 নম্বরের প্রশ্ন। 12টা টোটাল প্রশ্ন আছে, 1 করে। বলছে দুকড়িবালা দেবী কবি জেল থেকে ছাড়া পেয়েছিলেন। কবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন? তিনি হচ্ছেন 1918 সালের ডিসেম্বর মাসে, সম্ভবত 1970 সাল তার মৃত্যু হয়েছিল, এটাও বলে দিয়েছি। 1918 সাল থেকে ডিসেম্বর মাসে ছাড়া পেয়েছিলেন। তারপর তাতেও ভাবতে হবে নরু, কি নিয়ে ভাবার কথা বলা হয়েছে? তো নরহরি তার ভাগ্নেকে কিভাবে আদর করবে সেটা নিয়েই ভাবতে বসে, সেই পরিপ্রেক্ষিতে তার মা এই কথাটি বলেন। তারপর 2-3 সবাই টুনুকে নিয়ে ব্যস্ত, এই ব্যস্ততার ফাঁকে কি হয়েছিল? তো এই ব্যস্ততার ফাঁকে রণজিৎ কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোন ঘেঁষে বল মারলে, গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলে কিন্তু ধরতে পারলো না, ধরতে পারলো না বলটা। তারপরে 2-4 তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে, কে কোন সময়ে তিব্বতে গিয়েছিলেন? তো ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান আজ থেকে প্রায় 900 বছরের বেশি আগে ভারতের তদানীন্তন শ্রেষ্ঠ জ্ঞান ঋষি দীপঙ্কর তিব্বত গিয়ে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন। তিনি গিয়েছিলেন 19 শতকের শেষ ভাগে। এরপর হচ্ছে পাখিরা কোথা থেকে উড়ে যায়? পাখিরা হচ্ছে ধানের ক্ষেত থেকে নিজের বাসায় উড়ে যায়। নেক্সট সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? পাখির গানে। তারপর 2-8 প্রাকৃতজ শব্দ কাকে বলে? তো তদ্ভব শব্দগুলি প্রাকৃত ভাষা থেকে জাত বা উৎপন্ন হয় বলে এই জাতীয় শব্দগুলিকে প্রাকৃতজ শব্দ বলে, যেমন
মৎস্য সংস্কৃত, এর থেকে মৎস্য প্রাকৃত এবং মাছ হচ্ছে বাংলা তদ্ভব শব্দ। ব্যুৎপত্তি কাকে বলে? শব্দ জোড়ে বা উৎপন্ন হওয়ায় পদ্ধতিকে ব্যুৎপত্তি বলে। শব্দের বিশ্লেষণে তার ধাতু প্রকৃতি প্রত্যয় ইত্যাদির পরিচয়ের নাম ব্যুৎপত্তি। পটুয়া শব্দের ব্যুৎপত্তি পট যোগ উয়া, পটুয়া। ঠিক আছে। তারপরে মুখ্য কর্ম ও গৌণ কর্ম কীভাবে চেনা যায়? তো দ্বিকর্ম ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মুখ্য কর্ম, আবার দ্বিকর্ম ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম বিভক্তিযুক্ত হয়ে বাক্যের প্রথমে বসে এবং মুখ্য কর্মটি শূন্য বিভক্তিযোগে হয়ে পরে বসে। যেমন রামকৃষ্ণদেব টাকাটা মাটি মনে করতেন, এখানে কি দিয়ে কি মাটি মনে করতেন? টাকাকে, তো এটা হচ্ছে গৌণ কর্ম। কাকে মনে করতেন? টাকাকে। আর মাটি মুখ্য কর্ম, তো কি মনে করতেন? মাটি মনে করতেন, তো এই জন্য এটা হচ্ছে মুখ্য কর্ম। তো কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য, কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ। তারপর লেখাপড়ায় বই পড়ার প্রয়োজন নেই পদটির কারক বিভক্তি হচ্ছে কি? নির্মিত কারক। ঠিক আছে। এরপর বিভক্তি ও অনুসর্গের পার্থক্য দেখে নাও। বিভক্তি অনুসর্গের পার্থক্য: বিভক্তি চিহ্নের নিজস্ব কোনো অর্থ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি চিহ্নের স্বতন্ত্র প্রয়োগ নেই, অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। বিভক্তি চিহ্ন শব্দের সঙ্গে একেবারে একান্ত হয়ে যায় আর অনুসর্গ কখনো সঙ্গে যুক্ত হয়ে বসে না। এরপর হচ্ছে ঠোঁটকাটা বাগধারাটির অর্থবহ বাক্য রচনা করতে হবে। তাকে অমিয়র মতো ঠোঁটকাটা লোক খুবই কম আছে, সে নিজের পরিবারের লোকের ত্রুটি বিচ্যুতি দেখলেও বলতে ছাড়ে না। এরপরে 3-এর দাগে 3 নম্বরের প্রশ্ন 3টে করতে হবে, অথবা দেয়া আছে প্রতিটি প্রশ্নের সাথে। দেখো প্রথম হচ্ছে এবার আমার দলে নিয়ে নাও, কে কাকে অনুরোধ করেছেন, তিনি কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক। তো উত্তরটা তোমরা দেখে নেবে। তোমরা চাইলে এই প্রশ্নটা তোমাদের যে সহায়িকা বই আছে সেখান থেকেও পড়তে পারবে, বিশেষ করে বড় প্রশ্ন, কারণ বড় প্রশ্ন খুঁজতে তোমাদের টাইম লাগবে না। তো জাস্ট প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, এগুলো তোমরা এখান থেকেও পড়তে পারো, বই থেকেও পড়তে পারো। দেখে নাও টাউন স্কুলের জয়লাভে কার অবদান সবচেয়ে বেশি এবং কেন। তারপরে 2-এরটা হচ্ছে চমকে গেলেন লক্ষ্য রঙের দৃশ্যে, কে কিভাবে চমকে গেলেন। অথবাতে আছে নীরব এখানে অমর কিষানপাড়া নীরব কেন, কিষানপাড়াকে কবি অমর বলেছেন কেন। তারপরে 3-এর 3 গান শুনে ঝোপ থেকে বেরিয়ে এসেছিল, তখন সোনাটিয়া কি করেছিল। অথবা আছে মালিকের কি দুঃখ ছিল, পরে তার সুখ এলো কীভাবে। এরপরে 4-এর দাগে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, দুটো করতে হবে। স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি অবিলম্বনে বিপ্লব ও ননিবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। এবং এর সাথে হচ্ছে এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল, রেফারিটি কি, তার সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল, খেলার মাঠে তিনি কোন ভূমিকা পালন করতেন। তারপর হচ্ছে 4-এর 3 এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো, কে কাকে এই কথাটি বলেছেন, কোন ভাবনাকে বাজে বলা হয়েছে, তা সত্যি বাজে ভাবনা, তোমার কি মনে হয়। এরপরে হচ্ছে এই পদ দিয়ে কিন্তু 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে, এই পদ বলতে কোন পথের কথা বলা হয়েছে। প্রসঙ্গক্রমে 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালির পরিচয় সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে হচ্ছে 5-এর দাগে হচ্ছে দুটো করতে হবে। দিন ফুরালে কবিতায় কিশোর মনের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এবং 5-এর 2 আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবন শক্তি কীভাবে বিজয়ী হয়েছে কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এবং 3 হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশভক্তির যে পরিচয় লিপিবদ্ধ আছে তার পরিচয় দাও। তো এই কটা প্রশ্ন করবে। এরপরে হচ্ছে দেখো প্রবন্ধ রচনা, বন সংরক্ষণ এবং বনসৃজন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, একটি শীতের দুপুরের অভিজ্ঞতা এবং ভারতের জাতীয় পতাকা। ভালো করে এগুলো করবে, বিশেষ করে পরিবেশ নিয়ে যেটা আছে। এরপরে দেখে নাও পত্র রচনা, কোনো ইতিহাস প্রসিদ্ধ স্থানে কিছুক্ষণ কাটানোর অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। এছাড়া অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, এই প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটি আবেদনপত্র লেখো। তো এই ছিল তোমাদের ক্লাস 7 3rd ইউনিট টেস্ট 2025 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন করে যাবে। এছাড়া যারা পিডিএফ কিনতে চাও আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারবে। এছাড়া সেখান থেকে যদি তোমরা না পারো, তোমরা যদি হোয়াটসঅ্যাপে নিতে চাও
তাহলে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে বাই পিডিএফ কথাটি লিখবে, তাহলে আমি তোমাদের একটা কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা সেন্ড করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।